রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, মুসলিম তাওহীদি জনতা, আপনারা জানেন আমাদের নেত্রকোনা জেলার বারহাট্টা থানার চন্দ্রপুর বাজারে গত 12ই জুলাই এক পাগল, নামধারী পাগল, যদিও সে পাগল নয় কিন্তু সবাই তাকে পাগল বলে, পাগল নামধারী পাগল হাবিবুর রহমানের নেতৃত্বে, পাশাপাশি নাজমা এবং বেগম, এই দুইজনও ছিল, আরও কিছু লোক ছিল। তো এদের সম্মিলিত প্রচেষ্টায় ওইখানে অভিনয় স্বরূপ হোক, বাস্তবে হোক, যেভাবেই হোক, কোরআন অবমাননার এক নিকৃষ্টতম ঘটনা ঘটেছে। এটা নিয়ে উলামায়ে কেরাম ব্যাপক আন্দোলন করেছে, সর্বস্তরের মুসলমান ব্যাপক আন্দোলন করেছে। তো এক পর্যায়ে তারা আলহামদুলিল্লাহ গ্রেপ্তারও হয়েছে, কিন্তু গ্রেপ্তার হওয়ার পরবর্তীতে এখন তারা জামিনে বের হয়ে এখন উল্টো তারা পাওয়ার দেখাচ্ছে, মাস্তানি করতেছে। স্থানীয় কিছু পাতি নেতার নেতৃত্বে শেল্টারে এখন যারা এটার আন্দোলন করেছিল তাদের বিরুদ্ধে, কোরআনের প্রেমিক যারা ছিল, এই কোরআন প্রেমিকদের বিরুদ্ধে উল্টা আরও মামলা, হামলা, হুমকি ধুমকির শিকার তারা হচ্ছে এখানে। তো এখন আমি স্পষ্টভাবে বলতেছি, যদি সপ্তাহখানেকের ভিতরে এই ব্যাপারে সমাধান না করা হয়, স্থানীয় প্রশাসন থেকে শুরু করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যদি এই ব্যাপারে সমাধান করা না হয় এবং আমার উলামায়ে কেরামের উপরে, বিশেষ করে তরিকুল ভাই সহ ওনাদের উপরে যে মামলা দেওয়া হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করে দ্রুত যদি তারা ক্ষমা না চায়, তওবা না করে, তাহলে অচিরেই ইনশাল্লাহ ঘোষণা হবে পুরা বারহাট্টা এলাকা, সারা দেশ থেকে কোরআন প্রেমিক যারা আছে, যারাই কোরআনকে ভালোবাসে, সকলকে নিয়ে পুরা বারহাট্টা ইনশাল্লাহ অবরোধ করা হবে। তখন এই জনতার ঢেউ, এই কোরআন প্রেমিকদের আন্দোলন থামানোর মতো কোনো ক্ষমতা এই বাংলার বুকে কারো থাকবে না। এই জন্য স্পষ্ট আবারও ঘোষণা করছি, যদি এক সপ্তাহের ভিতরে এর সমাধান করা না হয়, গোটা বারহাট্টা অচল করে দেওয়া হবে ইনশাল্লাহ। সকলেই থাকবেন, পাশে থাকবেন, কোরআনের পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।